আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্সের সাবজেক্ট নিয়ে। তো ফিজিক্স তোমরা আসলে কিভাবে পড়বা বা কিভাবে পড়লে তোমাদের প্রিপারেশন তোমরা ভালো নিতে পারবা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো চলো আমরা আমাদের যেখানে লেখা আছে যে ভালো ক্লাস দেখতে, ঠিক আছে? ভালো ক্লাস লেকচার তোমাকে ফার্স্ট দেখতে হবে। তো ভালো ক্লাস বা লেকচার তুমি কেন দেখবে? একটা চ্যাপ্টার ধরো তুমি সে টু সে গতি পড়তেছো, ঠিক আছে? গতি, মোশন, ঠিক আছে? তুমি গতি পড়তেছো। তো এই গতি চ্যাপ্টারটা তুমি যদি পড়ো, গতি চ্যাপ্টারে অনেক কিছু আছে যেগুলো তুমি বুঝবা না যদি বই পড়ো। আমাদের যেই টেক্সট বুকটা দেওয়া আছে ওই টেক্সট বুকটার মধ্যে কিন্তু সব কিছু কিন্তু আমাদের সাজানো আকারে দেওয়া নাই, ঠিক আছে? কিছু কিছু জায়গা আছে যে একটু দেওয়া আছে, থিওরি হালকা পাতলা দেওয়া আছে, তোমরা ওইটা পড়লে 100% বুঝতে পারবা না। তো এর জন্য তোমাকে কী করতে হবে? এর জন্য তোমাকে করতে হবে ভালো ক্লাস লেকচার দেখতে হবে। এখন ভালো ক্লাস বা লেকচার কিভাবে দেখবা, কোথা থেকে দেখবা, অফলাইন না অনলাইন, সেটা নিয়ে এখন আলোচনা করছি। তো ভালো ক্লাস তোমরা যদি অফলাইনে দেখতে চাও তাহলে তোমাকে ভালো টিচারের কাছে হয় কোচিং করতে হবে, না হলে প্রাইভেট পড়তে হবে বা বাসায় এনে পড়াতে হবে। তো এরকম যদি তোমার ফ্যাসিলিটির প্রয়োজন হয়, তুমি কোচিং হয়তো ভালো টিচার পাবা না। ধরো কোচিংয়ে একটা সাবজেক্ট খুব ভালো পড়ায়, ধরো ফিজিক্স ভালো পড়ায়, একজন টিচারের কাছে গেছো, তো স্যার ফিজিক্সের যেই তোমাদের 14টা বা কয়টা চ্যাপ্টার আছে, 13টা 14টা চ্যাপ্টার আছে, তো 14টা চ্যাপ্টার কিন্তু একজন টিচার সবগুলো ভালো পড়াইতে পারবে না। এটাই রিয়েলিটি, কারণ সবাই সব দিকে দক্ষ হবে না। তো এই কারণে তোমাকে কি করতে হবে, এই ভালো ক্লাস বা লেকচার দেখার যে বিষয়টা আমি লিখছি, থিওরি প্লাস কোশ্চেন সলভিং টেকনিক। তো এই দুইটা জিনিস তুমি কোথায় পাবা যেখানে তোমার সব তুমি সেম কোয়ালিটির ক্লাস পাইতে পারো? তুমি একটা ইউটিউবে পাইতে পারো, বা তুমি যদি অনলাইন কোর্সে থাকো কোর্সের মধ্যে দেখবা যে এক স্যার সব সাবজেক্ট পড়ান না, এক স্যার একটা পড়ান আর এক স্যার আরেকটা পড়ান, মানে যে যেটাতে এক্সপার্ট সে ওই ক্লাসটা হাইয়েস্ট কোয়ালিটির একটা ডেলিভারি দেয়। তো এই জিনিসটা তোমাকে ভাবতে হবে যে আসলে ক্লাস বা লেকচার দেখার ক্ষেত্রে আমি অনলাইনটাকে বেশি আমি সাজেস্ট করব। কারণ তুমি ধরো তুমি গতির একটা ক্লাস করতেছো একজন স্যারের, তারপর বলের ক্লাস করতেছো, তোর ওই স্যার ভালো বোঝাচ্ছে না, তুমি আরেকটা ক্লাস করতে পারবা। তো বাট যদি একজন টিচারের কাছে তুমি বাসায় ব্যাচে পড়ো বা কোচিংয়ে পড়ো বা বাসায় এনে পড়ো, তোমার কিন্তু মানে স্যার যেটা পড়াচ্ছে ওটার উপর নির্ভরশীল হতে হচ্ছে, তুমি কিন্তু চেঞ্জ করতে পারতেছো না। তো আমি বলবো না যে অফলাইনে পড়ো না, অফলাইনে অবশ্যই পড়া প্রয়োজন, কেন প্রয়োজন সেটাও পরে বলবো। তো তোমাকে ফার্স্টে কী করতে হবে, ভালো ক্লাস বা লেকচার দেখতে হবে থিওরি রিলেটেড। তোমাকে একটা চ্যাপ্টারের থিওরি তোমাকে জাস্ট পড়াই দিবে এবং কিছু কোশ্চেন সলভিংয়ের জন্য টেকনিক প্রয়োজন। তো এই টেকনিকগুলো তোমাকে কী করবে, স্যার একটু তোমাকে ডেলিভারি দিয়ে দিবে। এই জন্য তোমাকে কী করতে হবে, ভালো ক্লাস বা লেকচার দেখতে হবে ফার্স্টে। এরপরে দেখো আমি বই রিডিংয়ের লেখা লিখছি, বই রিডিং প্লাস অনুশীলনী। তো অনেক দেখবা, অনেক যারা টিচার বা অনলাইনে যারা যদি ভিডিও দেখে থাকো গাইডলাইন রিলেটেড, তারা বলবে আগে বই রিডিং পড়তে, বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো যে বই আগে রিডিং পড়ো না, বই আগে রিডিং পড়ো না। যদি তোমার পড়া থাকে তাহলে তো ভালো, আর যদি এখন ফার্স্ট একদম স্টার্ট করতেছো কোনো চ্যাপ্টার, বইটা আগে রিডিং পড়ার দরকার নেই, তুমি জাস্ট একটা থিওরি ক্লাস দেখবা। থিওরি ক্লাস কোশ্চেন সলভিং ক্লাস দেখলে কিন্তু তুমি আবার ডিপ্রেশনে চলে যেতে পারো। তো ফার্স্টে কিন্তু থিওরি ক্লাস দেখবা, যেখানে তোমাকে বইয়ের লাইনগুলো ধরে ধরে একটু বোঝাই দিচ্ছে, ওইরকম থিওরি ক্লাস দেখবা। দেখার পরে বইটা রিডিং পড়বা, দেখবা যে তোমার বইয়ের 80% থিওরি তোমার কভার হয়ে গেছে ওই ক্লাসে, এবং বইটা পড়ার পরে তুমি একদম 100% বই সম্পর্কে ক্লিয়ার। বুঝতে পারছো? তো এখন তোমার কি করতে, অনুশীলনী আছে। অনুশীলনী কেন লিখছি, কারণ তোমরা দেখবা যদি কোশ্চেন তোমরা দেখো বিগত সময়ের যে অনুশীলনী থেকে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। তো তোমাকে কি করতে হবে, ওই অনুশীলনী যদি তুমি 100% সলভ করা থাকে তোমার, তাহলে কিন্তু তুমি আসলে বোর্ড কোশ্চেন তুমি ভালো করে সলভ করতে পারবা, বা ওই রিলেটেড কোশ্চেনগুলো তুমি কি করতে পারবা 100% সলভ করতে পারবা। আর স্কুল পরীক্ষাগুলোতে এই অনুশীলনীর উপর বেশি জোর দেওয়া হয়, বোর্ড পরীক্ষা যদিও জোর দেওয়া কম হয়, বাট তোমার স্কুল পরীক্ষাতে কিন্তু যারা 9-এ আসো তাদের ক্ষেত্রে এটা বেশি রিলেভেন্ট, যে তোমাদের বার্ষিক পরীক্ষা, অর্ধবার্ষিক পরীক্ষা কিংবা প্রি টেস্ট পরীক্ষা, এখানে কিন্তু তোমাদের মূলত অনুশীলনীর কোশ্চেনগুলো থেকেই কোশ্চেন আসে। তো তোমাকে কী করতে হবে, বই রিডিং করতে হবে আর অনুশীলনীটা কী করতে হবে, সলভ করতে হবে। এরপর লিখছি বোর্ড কোশ্চেন সলভ। আচ্ছা, বোর্ড কোশ্চেন সলভ কেন লিখছি, কারণ তুমি একটা কোশ্চেন বা একটা যখন ম্যাথ সলভ করবা, তখন যদি তুমি ওই টাইপের কোশ্চেন আগে তুমি না দেখে থাকো তাহলে কিন্তু তুমি ওইটা সলভ করতে তোমাকে সময় বেশি লাগবে। যদি তুমি আগে থেকে কোশ্চেন সলভ করে থাকো বোর্ড কোশ্চেন, ওই বোর্ড কোশ্চেনের রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আসে। ধরো আজকে আমাদের বেলায় গতি থেকে একটা কোশ্চেন আসছে যে দুইটা গাড়ি একটা আরেকটা আগে আগে স্থান ত্যাগ করছে, আরেকজন কি পরে, একজন সমবেগে আরেকজন সমত্বরণে, তো দুইজনের মধ্যে কোথায় দেখা হবে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের নিয়ার অ্যাবাউট 2017 সালের থেকে যদি অ্যানালিসিস করা শুরু করো, এই
3 বছর আর কয় বছর 2 বছর মোট এই 5 বা ধরো তোমার 7-8 বছর 17 থেকে 7-8 বছর এই 7-8 বছর দেখবে যে প্রত্যেকটা বার যে কোনো না যে কোনো বোর্ডে এই কোশ্চেনটা আসছে যে হয় বিড়াল ইঁদুর, না হয় বাঘ সিংহ, না হয় বাঘ হরিণ, না হয় দুটা গাড়ি। তো এই কোশ্চেনটা কিন্তু সেম কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়েছে। তো তুমি একটা টাইপের কোশ্চেন যদি সলভ করো বোর্ডের বা 25 সালের কোশ্চেনটা যদি সলভ করো ঢাকা বোর্ডের, তাহলে কিন্তু তোমার ওই রিলেটেড কোশ্চেনগুলো হয়ে যাচ্ছে। তো বোর্ড কোশ্চেন যদি করো তাহলে তুমি কিন্তু ওই ধারণা পাইছো যে এটা কীভাবে সলভ করতে হবে। তো এরপরে আসো এক্সাম এক্সাম এক্সাম। আচ্ছা, আমি এক্সাম কেন লিখছি ভাই? ভাই তুমি একটা যখন ফাইনাল ম্যাচ খেলবা, ফাইনাল ম্যাচ খেলার আগে তোমাকে একটা টেস্ট ম্যাচ খেলতে হয় বা প্র্যাকটিস ম্যাচ খেলতে হয়। তুমি যদি প্র্যাকটিস ম্যাচ ছাড়াই তুমি ফাইনাল ম্যাচে নামো তাহলে তুমি কিন্তু পরাস্ত হওয়ার সম্ভাবনা তোমার বেশি। তাই যত বেশি এক্সাম দিবা, আর ম্যাথ প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, ইংলিশ, এই কয়েকটা সাবজেক্ট, অর্থাৎ সায়েন্সের সাবজেক্ট 4টা আর ইংলিশ, এই 5টা বিষয় তোমাকে কিন্তু যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি এক্সাম দিবা, তোমার তত বেশি ভিত স্ট্রং হবে, তুমি তত বেশি পরীক্ষা ভালো অ্যান্সার করতে পারবা। তো এর জন্য কি ফিজিক্সের জন্য সবচেয়ে প্রয়োজন কি ভালো ক্লাস দেখা, তারপরে বই এবং অনুশীলনী সলভ করা, বইটা ভালো করে রিডিং করা, বইয়ের সবগুলো থিওরি যেন হয়ে আসলে পারো, তারপরে হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ যাতে তুমি মানে যে কোনো টাইপের যদি রিপিট হয় পারো, বা রিপিট না হলেও যেন তোমার ওই ধারণাটা থাকে এই ধরনের কোশ্চেন আসে। তারপরে এক্সাম দিতে হবে অনেক বেশি যেন তুমি পরীক্ষার হলে ভুল না করো। তো এই ছিল আজকে আমাদের ফিজিক্স নিয়ে ওভারঅল গাইডলাইন। তো এখন তোমাদেরকে আমরা যেইভাবে বলতেছি ওইভাবে যদি গাইডলাইন তোমরা ফলো করো তাহলে তোমরা আশা করি অনেক বেশি ভালো করতে পারবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।